মাথা ব্যথা আমাদের দৈনন্দিন জীবনের একটা ওতপ্রোতভাবে জড়িত একটি বিষয়। মাথা ব্যথা আমাদের বিভিন্ন কারণে হতে পারে এবং সকলেরই এই সমস্যাটা কিন্তু হয়ে থাকে আর কি। মূলত মাথা ব্যথাটা হচ্ছে যে মাইগ্রেনের ব্যাধি বা ঘাড়, মেরুদণ্ড অথবা অঙ্গবিন্যাস সম্পর্কিত যে কোনো সমস্যার কারণেই কিন্তু আমাদের মাথা ব্যথাটা হতে পারে আর কি। এবং এটার হচ্ছে যে সমস্যা, এই সমস্যাটা খুঁজে বের করে স্থায়ী সমাধান করাটাই হচ্ছে সবচাইতে একটা বড় বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে মাথা ব্যথাগুলো হয় কি কারণে। চিন্তার কারণে মাথা ব্যথা হতে পারে, যে মাথার পিছনে ব্যথার সবচাইতে বড় কারণ হলো টেনশন অথবা মাথা ব্যথা। সাধারণত কপালে ব্যথা হয়। মাথা ব্যথার ধরন 30 মিনিট থেকে 7 দিন পর্যন্ত স্থায়ী হতে পারে টেনশনের কারণে। তারপর হচ্ছে অবসাদ, ঘুমের অভাব, পর্যাপ্ত পরিমাণে পানি না খাওয়া, সবই আসলে মাথা ব্যথার কারণেই হয়ে থাকে আর কি। এবং মাইগ্রেনের যেটা অবস্থাটা হচ্ছে, মাইগ্রেন থেকে মাথা ব্যথার বাম দিক থেকে শুরু হয় আর কি। যে ঘাড় থেকে যেটা মাইগ্রেনটা পেইনটা শুরু হয় এখানে ঘাড় থেকে, এবং এটা হচ্ছে মাথার পিছনের অংশ গিয়ে কিন্তু শেষ হয়। তো এখানে মাইগ্রেনের লক্ষণ কিছু কিছু হতে পারে, যেটা বমি বমি ভাব হতে পারে, বমি হতে পারে, তীব্র স্পন্দন, স্পন্দিত ব্যথা হতে পারে। তারপর হচ্ছে আলো এবং শব্দের প্রতি সংবেদনশীলতা হতে পারে, যে আলো ছাড়া ঘরে থাকতে চায়, এবং জল খেলে মাথা ব্যথা হয়। এই ধরনের সমস্যাগুলো কিন্তু হয়। ক্লাস্টার মাথা ব্যথা রয়েছে, তারপর হচ্ছে খারাপ ভঙ্গি রয়েছে, এবং হচ্ছে বাতের ব্যথা একটা যেটা আছে, যে এটার কারণে হতে পারে। এবং আরও কিছু ব্যথা রয়েছে, নিম্নচাপের মাথা ব্যথা হতে পারে, এবং অক্সিপিটাল নিউরালজিয়া, এটার কারণেও মাথা ব্যথা হতে পারে। তো এই সকল বিষয়গুলো অবশ্যই আমাদেরকে পরিহার করে চলতে হবে। এবং এই ধরনের লক্ষণগুলো আমাদের মধ্যে থাকলে অবশ্যই আমাদেরকে একজন অভিজ্ঞ নিউরোলজি ডক্টর এবং তাদের পরামর্শ মাফিক ট্রিটমেন্ট নিয়ে আমাদেরকে সুস্থ থাকতে হবে। ধন্যবাদ সকলকে।